পদ্মার রেল সেতুর পিলারের নিচে ও পাশ থেকে মাটি কাটার ঘটনায় নতুন করে প্রশ্নের মুখে পড়েছে গুরুত্বপূর্ণ এই অবকাঠামোর নিরাপত্তা। নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ এলাকার পিলারের আশপাশ থেকে মাটি কাটার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে ভেকু মেশিন দিয়ে কাটা হচ্ছে মাটি। পদ্মার রেল সেতুর 85, 86 ও 87 নম্বর পিলারের আশপাশ এলাকার এই মহোৎসব চলছে। ভিডিও প্রকাশের পর স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ। অভিযোগ উঠেছে সেতুর পিলারের গোড়া ও পাশ থেকে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। এতে পিলারের আশপাশের বেশ কয়েকটি জায়গায় বড় বড় গর্ত তৈরি হয়েছে, কোথাও কোথাও জমে আছে পানি। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই এখানে মাটি কাটা চলছে। জানা গেছে মাটি কেটে ইট ভাটায় বিক্রি করছেন ফতুল্লা থানা বিএনপির বহিষ্কৃত নেতা রিয়াজ চৌধুরী। অভিযোগ রয়েছে প্রভাব খাটিয়ে দল থেকে থানার সাংগঠনিক সম্পাদক পদ বাগিয়ে নেন তিনি। পদ পাওয়ার পরপরই রিয়াজ চৌধুরী তার ঘনিষ্ঠ ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকীকে নিয়ে মাটি কাটার মহোৎসবে মেতেছেন বলে অভিযোগ স্থানীয়দের। কিছুদিন যাবত আপনার মাটি কাটার পায়তারা চলতেছে, যেমন ধরতে পারেন গত 1.5-2 মাস যাবত। আর এই মাটি কাটার পিছনে আপনার আমাদের ফতুল্লা থানার বিএনপির নেতা রিয়াজ চৌধুরী এবং ওনার সাবেক ছাত্রদল নেতা সাগর সিদ্দিকী স্বরূপে এই জায়গায় থেকে মাটি কাটছেন নিজ উদ্যোগে। তো আপনার উনি মাটি কাটায় যদি এলাকাবাসী বা কিংবা অন্য কেউ যদি ওনার সাথে কথা বলতে চায়, তো আপনার প্রাণনাশের হুমকি দিচ্ছে প্রতিনিয়ত। এবং কি আপনার বিগত দিনে প্রায় 1.5-2 মাস আগে যখন মাটি কাটার প্রস্তুতি নিচ্ছিল, তখন আমাদের এলাকার এক বড় ভাই বাধা প্রয়োগ করে বা কথা বলতে আসে, তো ওনাকে মারধর করা হয়, অনেক বাজেভাবে মারধর করা হয়। অসাধু লোক এখানে মাটি কাটার জন্য খুব উত্তেজিত হয়ে আছে। তো আমরা চাই না এই মাটিটা কাটা হোক। আমরা এটা নিয়ে অনেক দূর পর্যন্ত গেছি, প্রায় 7-8 হাজার মানুষের সিগনেচার নিয়ে আমরা ডিসি অফিসে গেছি। ওনারা আমাকে আশ্বাস দিয়েছে যে এই মাটি কাটা নিয়ে দ্রুত কিছু করবে, কিন্তু ওনারা এখন পর্যন্ত কিছুই করে নাই। উল্টো এখান থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে। দেখেন আপনারা এখানে। স্থানীয় সূত্রে আরও জানা গেছে 400 ট্রাক মাটি কেটে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন সাগর সিদ্দিকী সহ তার সহযোগীরা। এখান থেকে যত মাটি নেওয়া হচ্ছে, আমরা চাই এগুলা না নেওয়া হোক। আমাদের এলাকাবাসীর আবদার, এই মাটিটা এখানেই থাক, আমরা এখান থেকে হাঁটাচলা করি। যেই দলেরই হোক, জামাত, বিএনপি, এনসিপি, এরপরে ইসলামী আন্দোলন, যেই দলেরই হোক, প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি সুনির্দিষ্ট তদন্ত করে তাদেরকে বিচার আওতা আনতে। এটা আমরা যখন এখানে এলাকাবাসী যখন এখানে আমরা আসি, ওনারা বলছিল রেল মন্ত্রণালয় থেকে নাকি তারা অনুমোদন নিয়ে এসেছে। যেহেতু আপনি শুরু থেকে বললেন রেল মন্ত্রণালয়ের কোনো অনুমোদন নাই, এটা আমরা এই নিউজটা আমরা পাইনি। তো ওনারা আইসা রেলের এই পরিচয় দেয়, রেলের ওই পরিচয় দেয়, আমি রেলের এইটা। এই নিয়ে রিয়াজ চৌধুরী বাংলা এডিশনকে বলেন, এই ঘটনা উদ্দেশ্যপ্রণীতভাবে তাদের জড়ানো হয়েছে। এটি সরকারি প্রকল্প, সরকারের কাজ। এসবে তিনি জড়িত নন জানিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেন এই নেতা। এটা পুরো যতটুকু করছে মামা পর্যন্ত পুরা বালিরই কন্ট্যাক্ট দিয়েছে রেল কর্তৃপক্ষ একজনকে। আচ্ছা, তাহলে আপনার নামটা কেন আসতেছে ভাই? এইটা তো আমিও জানি না, আপনার সাথে এটা তার পাবলিকের কোনো সম্পৃক্ততা তো আমি দেখি না। এনে কি দেন তাহলে এটা সব অফিসিয়াল সরকারি। এটা তার বেকুল লাগাইছে একটা কন্ট্রাক্টর, অনুমোদন দিয়েছে রেলওয়ে চায়না প্রজেক্ট। এখানে সেনাবাহিনী তদারকিতে সেনাবাহিনী আলীগঞ্জ, এটা তো আজকে না তো ভাই, এটা তো 1 মাসের উপরে। সাগর প্রধানের নাম আর আপনার নামটা আসতেছে, সাগর প্রধান আর রিয়াজ চৌধুরী। কি কারণে বলবেন না? আমাদের নামে কি পারমিশন আছে না? আমরা বালু কাটাই। আপনারা মাটি কাটাইছেন, আপনারা 200 ট্রাক বালু নিয়ে গেছেন এখানে নেতা কর্মী দিয়ে। আপনি যদি আমরা কাটাই থাকি, ওই যে বেকু লাগাইছে বা ডিসি সাহেব গেছে, এসিলেন গেছে, একটু খোঁজ নেন তো আপনি জানতে পারবেন। না, এটা এলাকাবাসী কইতাছে ভাই, বক্তব্য পাইছে আজকে, বুঝছেন? এইটা হয়তো তারা এমন হইতে পারে যে কেউ কারো প্রতিপক্ষ থাকতে পারে না, এরা শোনা কইতে পারবো যে আপনি প্রতিষ্ঠান আপনি অনুমোদন দিচ্ছেন, আরেকজনের অপরাধটা কি এটা তো আপনি জানবেন না যে কারণটা কি, মানে এনে কে যে এখানে আমরা কি কেউ কন্ট্রাক্টরি করছি না আমাদের কেউ এখান থেকে বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, যদি স্থানীয় কোনো প্রভাবশালী এই ঘটনার সাথে জড়িত থাকে তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রেলওয়ে কর্তৃপক্ষ থেকে এটা প্রকল্পের আওতায়
তো আমরা বলেছিলাম যে এই ফার্দার হলো রেলওয়ে মন্ত্রণালয়ের সাথে এটা নিয়ে কথা বলার জন্য, আর তখন পর্যন্ত যদি কোনো প্রকার পারমিশন না থাকে তাহলে এখানে মাটি কাটাটা টোটালি বন্ধ থাকবে। একই সাথে যে ব্যাপারটা এখানে ঘটেছে এই ব্যাপারটা আমরা রেলওয়ে কর্তৃপক্ষকে অলরেডি অবগত করেছি, মন্ত্রণালয়কে অবগত করা হয়েছে। আমরা আশা করি খুব শীঘ্রই মন্ত্রণালয় থেকে এই ব্যাপারে সিদ্ধান্ত আসবে। আর আমরা স্থানীয় প্রশাসন এখন পর্যন্ত এটা নিয়ে কনসার্ন আছি, আমাদের এলাকার যে লোকজনের যেটা চিন্তা ভাবনা এটা নিয়ে আমরা কনসার্ন আছি। যুক্তিসঙ্গত মনে না হতে আমরা তাৎক্ষণিকভাবে এটা বন্ধ করে দিয়েছিলাম। যদি কোনো প্রভাবশালী ব্যক্তি মাটি কাটার সাথে জড়িত থাকে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করবে? যদি এরকম কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায় অবশ্যই আমরা আইনানুগ ব্যবস্থা নেব। এই অবস্থায় সামনে এসেছে সবচেয়ে বড় প্রশ্ন। একদিকে রেলওয়ে বলছে তারা অনুমতি দেয়নি, অন্যদিকে প্রকল্প কর্তৃপক্ষ দাবি করছে অনুমতি নিয়েই কাজ করা হয়েছে। তবে প্রকল্প কর্তৃপক্ষের ব্যাখ্যায় সন্তুষ্ট নন স্থানীয় বাসিন্দারা। তাদের প্রশ্ন, জলাশয় পুনরুদ্ধারে যদি উদ্দেশ্য হয় তাহলে কেন বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন, রেলওয়ে ও প্রকল্প কর্তৃপক্ষের বক্তব্য এত অসঙ্গতি? অনুমোদনের নথি নিয়েও সন্দেহ প্রকাশ করেন তারা। বিষয়টি নিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের রায়হান কবির জানিয়েছেন, অভিযোগ অনুযায়ী ওই জায়গায় মাটি কাটা বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, কিভাবে কার অনুমতিতে মাটি কেটেছে তারা সেসবের কাগজপত্র চাওয়া হয়েছে তাদের কাছ থেকে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশ পেলে বিষয়টি তদন্ত করার আশ্বাস দেন তিনি। তো ওই ভিডিওটা দেখা মাত্রই আমি সদর ইউনিয়নকে নির্দেশ দিই এবং সদর ইউনিয়নের নির্দেশনা মোতাবেক আমাদের যে ফতুল্লার যে ছিলেন সে পুলিশ নিয়ে যায় এবং জায়গাটা ভিজিট করে সে তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেয়। এবং বন্ধ করে দেওয়ার পরে তাদেরকে বলা হয় যে আপনাদের এখানে মাটির যে পারমিশন থাকুক বা না থাকুক এটা বিষয় না, এখানে পিলারের কাছ থেকে আমরা মাটি কাটতে দেবো না, আপনারা কাগজপত্র নিয়ে ডিসি অফিসে আসেন, আপনাদের কি সম্পর্কে কী কাগজপত্র আছে। তো পরের দিন তারা ওই প্রকল্পের যারা কাজগুলো করছে, মাটি কেটে নেওয়ার কাজ করছে এবং সুপারভিশন যারা ছিল তারা এটা আমাদের সাথে দেখা করে এবং দেখা করে তারা এটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে যে এটাতে মন্ত্রণালয়ের অনুমোদন আছে এবং এটা যে প্রকল্পের যে কন্ট্রাক্ট সেখানেই বলা ছিল যে ভায়াডাক্ট তৈরি করার জন্য অস্থায়ীভাবে রাস্তা তৈরি করা হচ্ছে এবং ভায়াডাক্ট সম্পূর্ণ হলেই তারা মাটি সরিয়ে নিতে পারবে। কিন্তু আমাদের কাছে তাদের ব্যাখ্যাটা সন্তোষজনক মনে হয়নি। এই কারণে মনে হয়নি যে ওইখানকার যে মাটিগুলো সেগুলো এখন স্ট্যাবল এবং প্রকল্প শেষ হয়েছে বেশ আগে। এরপরে ওইখান থেকে মাটি সরালে পিলারের যেটা ভিডিও দেখে মনে হচ্ছে পিলারের ডেফিনেটলি ক্ষতি হবে এবং পরবর্তীতে আমাদের কর্মকর্তারা যে ভিজিট করেছে জায়গাটা তাদের কাছেও মনে হয়েছে এত কাছাকাছি মাটি কাটার কোনো সুযোগ নেই। এটা মন্ত্রণালয়ের আপনাদের অনুমতিপত্র দেখাতে হবে এবং স্পট অপিনিয়ন লাগবে যে এখান থেকে মাটি কাটলে কোনো ক্ষতি হবে কি হবে না। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে এখান থেকে মাটি কাটার কোনো সুযোগ নেই, এই মাটি কাটাটা বন্ধ থাকে পরবর্তী নির্দেশনা না পায়। এবং এরপরে আমরা আমাদের কর্তৃপক্ষের মাধ্যমে বিভাগীয় কমিশনের মাধ্যমে আমরা রেলপথ সচিব মহোদয়কে অবহিত করেছি যে এখানে যেভাবে মাটিটি কাটা হচ্ছে এটা আমাদের কাছে সঠিক মনে হচ্ছে না এবং আমরা এই মাটি কাটার পক্ষে না এবং এই মাটি কাটার এখান থেকে কোনো সুযোগ নেই। তখন সচিব স্যার সেটা আমলে নিয়েছেন এবং তিনি বলেছেন যে আমরা এটা দেখছি, খোঁজখবর নিয়ে দেখছি। এইটা আমরা মন্ত্রণালয়কে অবহিত করেছি, যেহেতু ইনফ্রাস্ট্রাকচারটা মন্ত্রণালয় যেভাবে সিদ্ধান্ত নেবে স্থানীয়ভাবে সেটা আমরা বাস্তবায়ন করব। যদি এখানে মন্ত্রণালয় যদি আমাদেরকে দায়িত্ব দেয় তাহলে আমরা আমাদের তদন্ত করে যদি দোষী সাব্যস্ত কেউ হয় তার বিরুদ্ধে তাহলে আইনের ব্যবস্থা হবে। এটা আমরা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। তবে আমরা যতটুকু জেনেছি এখানে ফার্দার যেন মাটি কাটা না হয় এই ধরনের একটা সিদ্ধান্তই মন্ত্রণালয় হয়তো নেবে, তবে সেটা অফিসিয়াল কনফার্মেশনের বিষয় আছে। তবে মন্ত্রণালয় এটা খুবই ইতিবাচকভাবে এটা বিবেচনা করছে। পদ্মা রেলের মতো মেগা প্রকল্পে নিরাপত্তা যেখানে সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়ার কথা, সেখানে কর্তৃপক্ষের এমন সমন্বয়হীনতা ও উদাসীনতা তৈরি করেছে নানা প্রশ্ন। একদিকে প্রশাসনের কঠোর ব্যবস্থার আশ্বাস, অন্যদিকে প্রকল্প সংশ্লিষ্টদের পরস্পর বিরোধী বক্তব্য। সব মিলিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লার এই মাটি কাটার নৈপথ্যে প্রকৃত সত্য কি তা খতিয়ে দেখে দ্রুত স্থায়ী সমাধানের দাবি স্থানীয়দের। তথ্যচিত্রে রবিউল ইসলাম, বাংলা এডিশন।